প্রচন্ড রোদ, এখন কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রি প্লাস। এই প্রচন্ড তাপমাত্রায় আমি দাঁড়িয়ে আছি একটা টমেটোর জমিতে। আপনারা জানেন যে টমেটো শীতকালীন সবজি, শীতকালেই হয়ে থাকে, আপনারা শীতকালেই খেয়ে থাকেন, কিন্তু এটা এখন গ্রীষ্মকালেও হচ্ছে এবং ব্যাপক তার ফলন। আপনারা দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি পরিমাণে টমেটো ধরে আছে এখানে। পুরো জমিটায় যদি আপনারা দেখেন অবাক হয়ে যাবেন। এই এত তাপমাত্রার কারণে কিন্তু টমেটোর গাছটা অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। আপনারা গাছের চেহারা দেখতে পাচ্ছেন, অনেকটা কিন্তু দুর্বল হয়ে গিয়েছে। একটু যদি ঘুরে ঘুরে দেখি, এই পাশ পুরোটাই আসলে নিজ চোখে না দেখলে বোঝা যাবে না যে কি পরিমাণে টমেটো ধরে আছে এখানে। গ্রীষ্মকালীন টমেটো যে ব্যাপকভাবে ধরে, এটা আসলে আমার নিজেরই জানা ছিল না যে গ্রীষ্মকালীন টমেটো এভাবে ফলন হয়। আপনারা দেখতে পাচ্ছেন গ্রীষ্মকালীন টমেটো কিভাবে ধরে আছে। তবে বাজার মূল্য উঠতেছে, কৃষকের মুখে হাসি ফুটতেছে। এই টমেটোর বাজার নাকি ঊর্ধ্বমুখী হয়েছে। তারা আশা করছেন যে এবারও ভালো একটা তারা প্রফিট পাবেন। তো আপনারা এই গ্রীষ্মকালীন টমেটো চাষে আগ্রহী হন এবং কৃষাই জানো কি? আমার নাম ডেনিস রায়। ডেনিস রায়। এই জমিটা কি আপনার? হ্যাঁ। আচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা টমেটোর জমিতে আছি। এখানে এক কৃষকের সাথে আমি কথা বলতেছি, ওনার নাম ডেনিস রায়। তো আমরা এখন আছি দিনাজপুর সদর উপজেলায়। এখানে গ্রীষ্মকালীন টমেটো আবাদ ব্যাপক একটা সাড়া ফেলেছে। এখানে প্রত্যেক দিন পাশে আড়ত আছে, এখানে কত ট্রাক লোড হয় প্রত্যেক দিন আপনার জানা আছে কি? কত ট্রাক মানে মালামাল এই টমেটোটা ঢাকা বা চট্টগ্রামে যায়? এখানে 80 থেকে 90 গাড়ি চলাচল মানে লোড হয় এখান থেকেই? হ্যাঁ, এখান থেকেই। আচ্ছা, সব ঢাকায় যায়। এই যে আপনারা যে গ্রীষ্মকালীন টমেটো আবাদ করেছেন, এই গ্রীষ্মকালীন টমেটো এক বিঘায় কত মন পর্যন্ত ফলন আপনারা দেখেছেন? 250 থেকে 300 মন টমেটো। মানে এক বিঘাতে 300 মন পর্যন্ত? হ্যাঁ, 300 পর্যন্ত প্রায় হয়, টমেটো হয়, হইতে থাকে। হইতে থাকে। তো এটার বাজার মূল্য এখন কেমন? 500 হইতে 600। এখন এটার বাজার মূল্য 500 হ্যাঁ। টাকা। তাহলে আপনারা দেখেন যে টমেটো কি পরিমাণ ধরছে। এই যে দেখেন, তো এক বিঘা মাটিতেই টমেটোর ফলন হবে 300 মন। এখন বর্তমান বাজার 500 টাকা চলতেছে। তো 500 টাকা মন হলে এক বিঘা মাটিতেই 1.5 লক্ষ টাকার বিক্রয় হচ্ছে। এবং গত বছর এটার বাজার কিরকম ছিল আপনি যদি একটু শেয়ার করতেন? গত বছরের বাজার ছিল 2000 টাকা মন। 2000 টাকা মন? হ্যাঁ। তাহলে 300 মন ফলন হলে 2000 টাকা মন, তাহলে আপনার 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা বিক্রি। তো এখানে আমি একজন কৃষকের সাথে কথা বললাম, উনি বললেন যে 1 বিঘা টমেটো চাষ করে 2 বিঘা জমি কিনেছেন। জাস্ট এটা একটা মজা আসলে বলেছেন, কিন্তু তাহলে তো ওই তথ্যটা মিলে যাচ্ছে। হ্যাঁ, কথাটা সত্যি। কথাটা সত্য? হ্যাঁ, সত্য। তাহলে 1 বিঘা টমেটো চাষ করে আপনার 6 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি সম্ভব এই গ্রীষ্মকালীন টমেটো। তো এবারে একটু বাজার খারাপ, তো কৃষকরা আশা করছেন যে সামনে বাজার উঠবে। বাজার কি ওঠার সম্ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই আছে। মানে এটা সামনে আরো কতদিন পরে বাজার উঠতে পারে? এই মাসটা যাওয়ার পর। মানে আপনি আশা করছেন যে জুন মাস থেকে বাজারটা আর একটু হাই হবে? হ্যাঁ, হাই হবে। 1000 টাকা যদি ওঠে তাহলে তো আপনারা খুশি? হ্যাঁ, খুশি। 1000 টাকা যদি মন হয় তাহলে এনাদের 1 বিঘা থেকে 3 লক্ষ টাকা টমেটো বিক্রি হবে, এই তো? এই তো। হ্যাঁ, তো আমরা একটু ঘুরে ঘুরে দেখবো আসলে টমেটোটা কেমন ধরেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যেভাবে ফলন গাছ প্রতি ধরে আছে। এই গাছটা যদি দেখায়, এই গাছটা একটু দেখান তো, একটা গাছ। এই গাছে ফলন সম্ভবত 5 কেজি ওজন হবে। এক গাছে ওনাদের ফলন 5 কেজি পার আছে। পার আছে না? হুম। তো 1 কেজি একটা গাছ থেকেই ওনারা 5 কেজি পরিমাণ ফলন মানে পেয়ে থাকেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই পুরো জমিতে কিভাবে ধরেছে। আপনারা যদি একটু দেখি ভালোভাবে ঘুরে, এই যে দেখেন, এটা আসলে গ্রীষ্মকালীন টমেটো শীতকালীন টমেটোর চাইতে অনেক বেশি লাভজনক, কিন্তু অনেক কৃষকরা এটা জানে না। আর রোদের সময় এই জন্য স্কিনটা অতটা স্কিনে ক্লিয়ার আসছে। এগুলো তো গাছেই পেকে আছে, কোনো হ্যাঁ। কেমিক্যাল দিয়ে পাকিয়েছেন না? না না, গাছ পাকা, সব গাছ পাকা। কোনো কেমিক্যাল দেয়া না, নাই? কোনো কেমিক্যাল নেই। এটা কি কোনো কেমিক্যাল দিয়েছেন না এমনি গাছে পেকে গেছে? গাছে পেকা। মানে গরমের কারণে অটোমেটিকলি পেকে হ্যাঁ, যাচ্ছে? পেকে যাচ্ছে। শীতের সময় তো আমরা জানি যে কেমিক্যাল দিয়ে পাকাতে হয়, শীতের সময় তো কেমিক্যাল দেওয়া লাগে না না, গরমে কেউ কোনো কেমিক্যাল ব্যবহার করি না, সব গাছ পাকা। সব গাছে পেকে হ্যাঁ, যায়? সব গাছই পেকে যায় অটোমেটিক, কোনো প্রকার কেমিক্যাল ছাড়া? হ্যাঁ, কেমিক্যাল ছাড়াই। আচ্ছা। আমার মালিক ওকে 3 দিন পরে পাকু, তাতে পাকি যাচ্ছে। ও, আপনারা চাচ্ছেন আরো দেরিতে পাকুক? দেরিতে পাকু, তাতে আমাদের টমেটো পাকিয়া শেষ। হ্যাঁ, আমাদের কাজও শেষ। আপনারা কত করে দিন কাজ করতেছেন? 250। 250?
এত কম কেন? মজুরি তো অনেক, 500 টাকা হওয়ার কথা। টমেটোর দাম নাই আর মজুরি আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রচন্ড রোদের মধ্যে 40 ডিগ্রি উপরে তাপমাত্রা, এই রোদের মধ্যে কিভাবে কষ্ট করে ওনারা কাজ করতেছেন দেখেন। ওনারা মাথায় অবশ্য আরামের জন্য গামছা বেঁধেছেন, তবে আপনারা মাতুল ব্যবহার করবেন। মাতুল চিনেন না? মাতুল ব্যবহার করবেন, বেশি আরাম পাবেন। হ্যাঁ টুপি আছে, টুপি আছে? হ্যাঁ আছে আছে, আমাদের বাসায় আছে। আছে না? তো ওই পাশে একটু টমেটো আছে। তো আমি পাশাপাশি আরেকটা কৃষক ভাইয়ের জমিতে আসছি। এখানকার গাছগুলোর উচ্চতা কিন্তু অনেক বেশি, ওনার প্রায় 4 ফিট প্লাস হয়েছে আপনার গাছগুলো, না? তো আপনার এই টমেটোর ফলন মানে ওগুলো জমির চাইতে বেশি হবে। জি, ওগুলো একটু বেশি হবে। ও আচ্ছা। তো আমরা জানি যে শীতকালে টমেটো চাষ করতে গেলে অনেক রোগ বালাইয়ের সম্মুখীন হতে হয়। এই গ্রীষ্মকালীন টমেটোতে কি ওর চাইতে রোগ বালাই কম না বেশি, আপনি কি মনে করেন? গ্রীষ্মকালে শীতকালের চেয়ে গ্রীষ্মকালে রোগ বালাই একটু কম। একটু তারপরও আপনি কতদিন পর পর এক সপ্তাহ এক সপ্তাহ পর এক সপ্তাহ পর এক সপ্তাহ পর পর একটা ছত্রাকনাশক আর একটা কীটনাশক নরমালি এইটুকু দিয়ে হয়ে যাচ্ছে। তাহলে আপনারা জানলেন রোগবালাই কিন্তু শীতকালীন টমেটোর চাইতে অনেকাংশে কম, এবং ওনাকে কিন্তু 7 দিন অথবা 10 দিন পরে নরমালি একটা কীটনাশক এবং একটা ছত্রাকনাশক মিশিয়ে উনি স্প্রে করে সুন্দর ওনার জমিটা দেখেন সুন্দর একটু ভাবে আছে। এবং ফলন ওনার কিছুক্ষণ আগে আমি যে বলেছি বিঘা 300 মন, আপনার মতে কি 300 মন প্লাস? 300 মন প্লাস আপনার জমিতে 300 মন প্লাস। 300 মন প্লাস। আমরা যদি একটু দেখাই কিভাবে ধরে আছে, আপনি একটু আলাদা করে যদি দেখাতে পারতেন আমাদেরকে। হ্যাঁ, ওই ভিতরে দেখেন কি পরিমাণে টমেটো ধরে আছে। উনি আশা করছেন যে অন্যান্য জমিতে বিঘায় 300 মন, কিন্তু ওনার এখানে উনি আশা করছেন যে 300 মন প্লাস, উনি 400 মন পর্যন্ত ফলন পাবেন বিঘা প্রতি। তো আসলে গ্রীষ্মকালীন টমেটোর ফলন অনেক বেশি, শুধু বাজার মূল্য তো আদৌ বেশি থাকে তাহলে বাম্পার। তো গত বছর কেমন বাজার ছিল আপনার এটা জানা আছে? গত বছর তো মানে এটা হলো ব্যাপক ছিল। কত টাকা মন ছিল? গত বছর 4000 পর্যন্ত ছিল। 2000 থেকে শুরু হয়ে 4000 টাকা মন পর্যন্ত। 4000 টাকা পর্যন্ত ছিল। তাহলে তো বিঘা প্রতি আপনার অনেক টাকা লাভ। অনেক টাকা আসে। আমি এখানে এক মুরব্বীর কাছে গল্প শুনলাম, উনি বললেন যে 1 বিঘা টমেটো লাগিয়ে 2 বিঘা জমি কিনেছে। হ্যাঁ, এটা কি প্রবাদ নাকি সত্য? না, এটা বাস্তবতা। এটা বাস্তবতা। এটা বাস্তবতা। কারণ গত বছর জমির ফলনও ছিল ভালো এবং দামও ছিল ভালো। আচ্ছা। হ্যাঁ, গত বছর দামও ছিল ভালো, কিন্তু সেই তুলনায় এবার একটু দাম কম। হ্যাঁ, তারপরেও পোষায় যায়। তারপরে বাজার আস্তে আস্তে উঠতেছে, ঊর্ধ্বমুখী বাজার। ঊর্ধ্বমুখী। তো আপনারা দেখলেন আসলে গ্রীষ্মকালীন টমেটোটা কতটা লাভজনক। তো আমরা সবাই সকল কৃষকদের আহ্বান জানাবো যে এই চাষটা আপনাদের এলাকায় শুরু করেন। এই দিনাজপুরের মতো আপনাদের এলাকায় এই চাষ করে আপনারা লাভবান হন। একটু আমরা ঘুরে ঘুরে দেখব কোন পাশে টমেটো, এই পাশে যাওয়া। এই যে এখানে আপনি আসেন, সাথে সাথে আসেন, একটু করে টমেটো ভিড় দেখাবো কি পরিমাণে টমেটো। নিজ চোখে না দেখলে বোঝা যাবে না যে এত পরিমাণ টমেটো ধরতে পারে গাছে। দেখেন, হ্যাঁ, আপনার গাছগুলো কিন্তু ওদের চাইতে অনেক বড়। আপনার কিন্তু ছত্রাকের আক্রমণ হয়েছে। হ্যাঁ, এই ছত্রাকনাশক দিচ্ছেন আপনি? আমি এটা দিছিলাম হলো যে এমাবেক্টিন, যেটা হলো যে টপটিন বলে না, ঠিক আছে, যেটা টপটিন। পচার কি দিচ্ছেন? আর পচার দিচ্ছি হলো এটা হলো সুইট কোম্পানির টাইনোভা। ওই পাশে সুইট কোম্পানি টাইনোভা। তারপরে পচনের বিষ বলে বিভিন্ন এক এক সময় এক এক রকম দেওয়া লাগে, চেঞ্জ করে দেওয়া লাগে। এক সপ্তাহে একটা দিন। আজকে দিচ্ছি এটা, কালকে দিচ্ছি আরেকটা। আপনার টেকনিকটা ঠিক আছে। তো আপনার টমেটো আপনার চিকিৎসা ব্যবস্থাপনা ঠিক আছে। হ্যাঁ, আপনি পচার ওষুধটা কি করবেন, একবার দিবেন কার্বনডাজিম গ্রুপ। হ্যাঁ, তারপরে আবার মেটালেক্সিন। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জমিতে ছিলাম সেনঘাট টমেটো, এখানে একটা আড়ত আছে, এখান থেকে ট্রাক লোড হয়ে বিভিন্ন শহরে যাচ্ছে। তো আমি কথা বলবো এখানকার একজন আড়তদারের সাথে। এখান থেকে প্রত্যেক দিন কত গাড়ি ট্রাক লোড হয় আপনার জানা আছে কি? আমার জানা আছে, মানে আমরাই তো থাকি বাজারে সবসময়।
এই 107টা না 8টা পর্যন্ত গাড়ি গেছে গতকাল। আর মানে আজকেও per day average 100 গাড়ি হ্যাঁ, প্লাস। এবারে 100 গাড়ি প্লাস। এগুলা কোন কোন শহরে যায়? ঢাকা, চট্টগ্রাম? ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, নিমসা, বহু জায়গায়। বহু জায়গায় যায়। এখানকার এখন বাজার মূল্য কেমন চলতেছে? এখন বাজার মূল্য আজকে 550, 500, 600, 650। আর এই যে আকাশের ওয়েদার, তাপমাত্রাটা খারাপ। তাপমাত্রাটা খারাপ, এই দিন আগে প্লাস। ও আচ্ছা। তো আমি শুনলাম যে গতবার নাকি অনেক বাজার ছিল। হ্যাঁ, গতবার অনেক বাজার ছিল। এটা কিন্তু এবার কি চাষ বেশি হয়েছে না আগের মতো? আপনি কি মনে করছেন? চাষ বেশি হয়েছে, একটু চাষও বেশি হয়েছে, কিন্তু ওই যে আমরা ওই 15 দিন ডিস্টেন্সে লাগাইতো, একসঙ্গে তো লাগাইলে বাজার খাবে না। হ্যাঁ। ওই ডিস্টেন্সে লাগাইতে মানে এই নমলা যেটা বলে, নমলা আগুনটার সাথে নমলাটাও হয়ে যাচ্ছে। এই আকাশের ওয়েদার, নাহলে নমলা মাল এখনো আরো 15 দিন পরে আসতো। মানে তাপমাত্রা বেশি হওয়ার কারণে মালটা দ্রুত উঠে হ্যাঁ, যাচ্ছে। দ্রুত উঠে যাচ্ছে। এগুলাতে তো কোনো কেমিক্যাল দেওয়া নাই। না, কেমিক্যাল দেওয়া নাই, এগুলো ডাইরেক্ট আপনার জমি থেকে সরাসরি এখানে। হ্যাঁ। এই টমেটো পাকানোর জন্য শীতকালে না 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 না, এটা পাকানোর জন্য এমনিতেই আকাশের ওয়েদারে তাড়াতাড়ি পেকে যাচ্ছে। তাড়াতাড়ি পেকে যাচ্ছে। তো আপনারা জানলেন আসলে গ্রীষ্মকালীন টমেটোতে কিন্তু পাকানোর জন্য যে কেমিক্যালটা সেটা ব্যবহার করা হয় না, এইটাতে কিন্তু সেটা। শীতকালীন টমেটোতে পাকানোর জন্য হ্যাঁ। আগে পাকানোর জন্য ব্যবহার করা হয়। কিন্তু আপনারা চাচ্ছেন এটা আরো দেরিতে পাকুক, দেরিতে পাকুক। কিন্তু এই তাপমাত্রা বেশি বাজারের হওয়ার কারণে- চাপটা কম হবে, বাজারটা বাড়বে। হ্যাঁ, আর এটা কিন্তু তাপমাত্রা বেশি হওয়ার কারণে তাড়াতাড়ি গাছে পেকে যায়। গাছেই পেকে যাচ্ছে। তো আপনারা দেখলেন এখান থেকে প্রত্যেকটা দিন 100 গাড়ি প্লাস ট্রাক লোড হয়ে বিভিন্ন শহরে এখানে চলে যাচ্ছে। তো এই এলাকায় আসলে চাষিদের একটা ব্যাপক সাড়া ফেলেছে এই টমেটো চাষে। তো কৃষকরা এটাতে আসলে অনেক প্রফিট, অনেক লাভ পেয়ে থাকে। হ্যাঁ, লাভ পায়, লাভ।